তো আবার ফিরে এলাম। ভিতরে যে নোংরা অ্যাসিডটা ছিল ওটা মোটামুটি তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে সাবমার্শালের জল চালু করে আবার ফিরে এলাম আপনাদের দেখাতে ট্যাঙ্কটা কীভাবে কতটুকু পরিষ্কার হয়েছে দেখুন। কত সুন্দর সাদা হয়ে গেছে, ট্যাঙ্কে পুরো নতুনের মতো সাদা হয়ে গেছে। এরকমভাবেই প্রত্যেকে থেকে বডি এতটাই পরিষ্কার থাকে, যখন নতুন আমরা ট্যাঙ্ক কিনে নিয়ে আসি এতটাই পরিষ্কার থাকে। দেখুন ট্যাঙ্কটা পরিষ্কার হয়েছে। আর ভিতরে যে জল আছে দেখছেন একটু কালারটা লালচে ভাব লাগছে, ওটা অ্যাসিডে একটু কস হালকা আছে ঠিকই। আর প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তাপ আছে বলে তিনতলার ওপর যেহেতু ট্যাঙ্কটা পরিষ্কার হচ্ছে ওই কারণে কালারটা একটু লালচে লাগছে। তো যাই হোক, আজকের মতো এত পর্যন্তই। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। এইরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের টুইন্স ম্যাজিক চ্যানেল। এরকম ভিডিও দেবো বারবার, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আর সহজ প্রসেসে দেখাবো আপনাদের, খুব ইজি প্রসেসে কিভাবে কি করা যায়। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো সবার শেষে আবারও বলছি, আপনারা কোনো কাজ এভাবে ট্যাঙ্ক পরিষ্কার করুন বা যে কাজগুলো দেখাই রিক্সের কাজগুলো আপনারা নিজেরা করতে যাবেন না রিক্স নিয়ে। অবশ্যই আপনার নিকটবর্তী যে প্লাম্বার আছে বা যে প্লাম্বারকে দিয়ে কাজ করেন সেই প্লাম্বারকে অবশ্যই ডেকে নেবেন একবার। প্লাম্বারদের এইসব করে অভ্যস্ত, রিক্স আপনারা নেবেন না। প্রথম স্টেপে যতটুকু আপনাদের ট্যাঙ্ক পরিষ্কার দেখিয়েছিলাম অতটুকুই করবেন, তার বেশি করার চেষ্টা করবেন না। এবং বারংবার রিকোয়েস্ট করছি, ট্যাঙ্কে কোনো রকম কোনো কেমিক্যাল অথবা অ্যাসিড জাতীয় জিনিস আপনারা ভুল করেও ঢালতে যাবেন না। ওটা শুধুমাত্র প্লাম্বারদের এক্সপিরিয়েন্স, কতটুকু কী প্রয়োজন পড়ে, কোন সময় কতটুকু দেওয়ার প্রয়োজন পড়ে সবটুকু আমরা ভেবেচিন্তে দিয়ে থাকি। সেই রিস্ক আপনারা নেবেন না, বারবার ধরে রিকোয়েস্ট করছি। তো অ্যাসিড অথবা কেমিক্যাল জাতীয় জিনিস থেকে অবশ্যই আপনারা দূরে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল।